আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে সন্ধে খাওয়ার জন্য আমি একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। এটি হচ্ছে চিজ বল। কিভাবে বানাবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে পরের ভিডিওটা আপনাদের কাছে শীঘ্রই পৌঁছে যাবে। আমি নিয়েছি এটি বানানোর জন্য 4টে মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, আর কিছু মশলা নিয়েছি। সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আর স্বাদ মতো নুন। দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ। এটি দিয়ে ভালো করে মেখে নেব। খুব অল্প উপকরণেই এটা তৈরি হয়ে যায়। কিছু পাউরুটি নিয়েছি, সেগুলো দুটো সাইড কেটে আমি রেখে দিয়েছিলাম। এইভাবে পানির মধ্যে চুবিয়ে নিয়ে চেপে চেপে পানিগুলোকে আমি বার করে দিয়ে এইগুলোকে খেলিয়ে রেখে দেব। খুব জোরে জোরেও চাপবেন না, সামান্য হালকা হাতেই চেপে চেপে আমি এগুলোকে খেলিয়ে খেলিয়ে রেখে দেব। আমি আরও একবার আপনাদের দেখিয়ে দেব। এইভাবে একবারই পানিতে দিয়েও এটা করে নিতে পারেন, যাতে না ছিঁড়ে যায়। খুবই পানিতে যদি এপিট উপিট করে ডুবোতে থাকেন তো ছিঁড়ে যেতে পারে। এইভাবে চেপে চেপে পানিগুলোকে বার করে নিয়ে পাউরুটিগুলো খেলিয়ে রেখে দেব। এবারে আলুটা নিয়ে নেব। ছোট ছোট করে আমি কয়েকটা চিজ রেখে দিয়েছি, যেহেতু এটি চিজ বল, এর মধ্যে আলুর মধ্যে আমি চিজটা দেব। অল্প করে আলু নেব, এরকম বাটির আকারে দিয়ে নেব। ভিতরে এক টুকরো চিজ, যেটি আমি মঞ্জেলা চিজ নিয়েছি, মঞ্জেলা চিজটা আমি ভিতরে দিয়ে নেব। নিয়ে বলের আকারে দিয়ে নেব। হালকা হাতে হাতে এরকম গোল করে বলের শেপ দিয়ে নেব। এবারে পাউরুটিটা নিয়ে 4টে কোণ এইভাবে ধরে আমি এটিকেও নিয়ে বলের শেপের বলের আকারে দিয়ে নেব। আস্তে আস্তে করে দিতে হবে, যেহেতু পাউরুটিটা ভিজে আছে, ছিঁড়ে না যায়, সেই জন্য খুব আলতো হাতে এটিকে বলের শেপে দিয়ে নেব। দেখুন বলের শেপে দিয়ে নিয়েছি। আমি আরও একবার আপনাদের দেখিয়ে দেব। অল্প করে আলু নেবেন। পাউরুটিটা আমি যেহেতু ছোট সাইজের নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজেরও পাউরুটি নিতে পারেন, তখন একটু বেশি আলু দিলেও অসুবিধা হবে না। এরকম বাটির শেপে দিয়ে ভিতরে চিজটা দিয়ে নিলাম, নিয়ে বলের শেপে দিয়ে নেব। পাউরুটিটা নিয়ে এটিকে 4টে কোণ এইভাবে ধরে এটিকেও বলের শেপে দিয়ে নেব। অল্প করে আলুটা নিলে বলের শেপটা খুবই তাড়াতাড়ি সঙ্গে সঙ্গেই সুন্দর বলের শেপের হয়ে যায়। গাটা পুরো পারফেক্টলি শেপ হবে না, যেহেতু এটি রুটি, সেই জন্য এইভাবেই আস্তে আস্তে করে বলের আকারে দিয়ে নিলেই এটা হয়ে যাবে। একে একে আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা বলগুলো দিয়ে দিয়ে একে একে ভেজে নেব। এটি উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে চিজি হয়, খেতে খুবই টেস্টি। বাচ্চাদের নাস্তায়ও এটি দিতে পারেন। হালকাভাবে উল্টে পাল্টে এরকম ব্রাউন কালারে দিয়ে নেব। খেতে খুবই ক্রিসপি হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। আমি যে কটা আছে পরেরটাও একে একে দিয়ে ভেজে নেব। বারবার উল্টে পাল্টে নেবেন, একইভাবে ছেড়ে দিলে পুড়ে যেতে পারে। এইভাবে যেহেতু এটা বল, সাইডগুলোও এরকম চেপে চেপে ধরে ধরে ভেজে নেব। একবার ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। উপরে ক্রিসপি, ভিতরে চিজি। দেখেই শুনেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয় খেতে। এইভাবে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিয়েছি। এবারে দেখিয়ে দেব এর ভিতরটা কতটা চিজি আর উপরটা ক্রিসপি হয়েছে। দেখুন কত সুন্দর ভিতরটা চিজি হয়েছে, খুবই টেস্টি হয়। বাড়িতে তৈরি করে দেখবেন, ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এইভাবে কেচাপের মধ্যে দিয়ে অসাধারণ লাগে। আল্লাহ হাফেজ।